সালামুন আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের যে বশীকরণটি শিক্ষা দেব, এই জিনিসটি আপনি শুধু একটি বোতলে ঢুকিয়ে রাখুন। আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে আপনার কাছে আপনার প্রেমে বেকুল হয়ে উতলা হয়ে চলে আসবে। আজকের এই বশীকরণটি এতটাই সহজ যে যে কেউ করতে পারবেন এবং এটি অনেক শক্তিশালী একটা বিদ্যা। এর মাধ্যমে আপনার প্রিয় মানুষটি অবশ্যই আপনার হয়ে যাবে, যার সাথে আপনার সম্পর্ক ছিল অথবা যাকে আপনি ভালোবাসেন, অথবা যে আপনাকে ছেড়ে চলে গেছে, সে হোক ছেলে বা হোক মেয়ে, সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং তার অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আজকের এই বশীকরণটি অনেক সহজ এবং শক্তিশালী। আশা করি আপনারা এটি সকলেই করতে পারবেন। তার আগে একটি কথা, আপনারা যখন একটু কিছু করতে যাবেন তো অবশ্যই সামান্যতম হলেও আপনাকে একটু কষ্ট করতে হবে। আপনারা যদি কোনো কষ্ট না করেই কোনো ফল লাভ করতে চান, তাহলে বলবো দয়া করে আমার চ্যানেল দেখবেন না, কারণ আমি ওই ধরনের কিছু জানি না যে আপনাকে কষ্ট না করে আপনি সেটার ফল ভোগ করতে পারবেন। তো এমনটা হয় না, বা হলেও আমার কাছে হয় না। আমার কাছে কিছু করতে গেলে আপনাকে অবশ্যই সামান্য হলেও একটু কষ্ট করতে হবে। তো আজকেরটাও খুবই সামান্য কষ্ট। আশা করি আপনাদের ভালোবাসা মানুষের জন্য মানুষ জীবন সহ দিয়ে দেয়, আপনারা এইটুকু অবশ্যই করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। এখন আর বেশি কথা বলবো না, বলি কাজটি কিভাবে করবেন। তার আগে একটা কথা হলো, যার সাথে আপনার আগে সম্পর্ক ছিল এমন ব্যক্তিকে করতে পারেন, অথবা আপনি যাকে ভালোবাসেন, যাকে বলেছেন আপনার ভালোবাসার কথা, অথবা যাকে ভালোবাসেন সে জানে আপনি তাকে ভালোবাসেন কিন্তু বলেন নাই, সেক্ষেত্রেও হবে। এখন বলি আপনারা কিভাবে কাজটি করবেন। কাজটি করার জন্য আপনাকে কয়েকটি জিনিস লাগবে। তার মধ্যে আপনি যাকে ভালোবাসেন তার নামটি তো আপনি অবশ্যই জানেন, তো সেই তার নাম লাগবে। এবং লাগবে আপনাকে চন্দন কাঠ, অর্থাৎ লাল চন্দন, যেটাকে আপনাকে কালি বানাতে হবে। আর লাগবে আপনাকে ডালিম গাছের ডাল। এখন আর লাগবে আপনাকে ভোজপত্র। আর লাগবে আপনাকে পিওর একদম অরিজিনাল খাঁটি মধু। তো এই কয়টি জিনিসে আপনাকে লাগবে। এখন আমি সম্পূর্ণ আপনাকে বিস্তারিত বলছি কিভাবে করবেন। কাজটি করবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে। কাজটি কখন করবেন? দুপুর 12টা বাজে। জিনিসগুলো আপনি যে কোনো সময় কিনে আনতে পারেন, তবে একদমে কিনে আনবেন। তো দুপুর 12টার সময় আপনি পাক পবিত্র হবেন এবং পশ্চিম দিকে মুখ করে বসবেন। বসার পরে আপনি ভোজপত্র নেবেন এবং আপনি যে চন্দন কাঠ এনেছেন সেই চন্দন দিয়ে আপনাকে কালি তৈরি করতে হবে। কালি তৈরি করার পর আপনাকে ভোজপত্রতে নকশাটি লিখবেন। নকশার নিচে যেখানে ব্যক্তির নাম আছে সেখানে আপনি যাকে ভালোবাসেন বা যার উপর এই ক্রিয়াটি করতে চাচ্ছেন তার নামটা লিখে দেবেন। আবার বলছি, আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে দুপুর 12টা বাজে পশ্চিম দিকে মুখ করে বসে পাক পবিত্র হয়ে গায়ে সুগন্ধিযুক্ত কোনো আতর ব্যবহার করে চন্দন কাঠের কালি দিয়ে আপনাকে ডালিম গাছের ডাল দিয়ে ভোজপত্রের উপর নকশাটি অঙ্কন করতে হবে। তারপরে নকশার নিচে আপনার প্রিয় ব্যক্তিটির নাম লিখতে হবে। এরপরে আপনি একটা মধুর বোতল নেবেন। বোতলটা অবশ্যই কাচের হতে হবে। সেই বোতলটা ছোট হোক বা বড় হোক সেটা কোনো ব্যাপার না। সেই বোতলটাতে পূর্ণ ভর্তি করে মধু ভরতে হবে। মধু ভরার পর আপনি যে নকশাটি অঙ্কন করবেন বা লিখবেন, লেখার পরে সেই নকশাটি আপনি মধুর ভেতরে দিয়ে দেবেন। মধুর ভেতরে মধুর বোতলের ভেতরে আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি মধুর বোতলটা মুখটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে সুন্দরভাবে একটি অন্ধকার জায়গায় রেখে দিবেন যাতে কেউ দেখতে না পারে।
আপনি কাজটা করার 3 থেকে 4 ঘন্টার মধ্যেই মোটামুটি রেজাল্ট দেখতে পারবেন, অথবা খুব বেশি হলে আপনার 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কাজটি করার সময় আপনি আপনার প্রিয় ব্যক্তির দিকে বা যাকে ভালোবাসেন তার ধ্যান খেলে কাজটি করবেন। তার কথা যত ভাবতে পারবেন তত দ্রুত কাজ হবে, এবং কাজটি গোপনীয়তার সাথে করবেন এবং কাজের ব্যাপারে কাউকেই কখনো বলবেন না। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। সালামুন আলাইকুম।